হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই প্রবাসে আইসা আজকে 1.5 বছর হয়েছে। একটা দুঃখের বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো, আসলে মাস শেষে সবাই একটা স্যালারি পায়। সবার একটা আশা থাকে যে আমি এই মাসে এত স্যালারি পাবো, এই মাসে এত স্যালারি পাবো, আর স্যালারি দিয়ে এই করবো সেই করবো। তো আমারও এই মাসে এরকম একটা আশা ছিল যে আমি ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাবো। আর বাড়িতে দুইটা লোককে বলে রাখছি যে আমি ঋণ দেওয়া আছি, কিছু কিছু তাদেরকে দিব। আর মনে মনে খুশি হইতেছি যে এই মাসে মিলে জুলে যদি টাকাগুলো দিতে পারি ভালোই মানে উসুম হইব, এরকম কিছু। দেখেন ভাগ্যের কি পরিহাস, আমি মাসের মাঝামাঝি অংশতে হট করে পায়ে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পাই। ওই ব্যথা পাওয়াতে আমি দীর্ঘ 15 দিন আর কাজ করতে পারি নাই, ডিউটি যাইতে পারি নাই। তো আমি 15 দিন কাজ করতে পারি নাই, এবসেন্ট দিছি। তারপর মালয়েশিয়ার রিঙ্গিত 600 রিঙ্গিতের ওষুধ খাইছি। বুঝতে পারতেছেন, প্রায় 20,000 টাকার মতো ওষুধ খাইছি। তো আমি যদি 600 রিঙ্গিতের ওষুধ খাইয়া থাকি, আবার 15 দিন বসিয়ে রয়েছি, তাহলে একটা প্রবাসী মানুষের 600 রিঙ্গিত ওষুধ খাওয়ার পরে 15 দিন বসে থাকার পরে বাকি 15 দিনের আমি স্যালারি পাবো। তাহলে আমি কয় টাকা বেতন পাইছি? আপনার আবার নিজের হাত খরচ, খানা খরচ রাখতে হয় এখানে 5 থেকে 600 টাকা। 600 টাকা যদি ওষুধ বিল যায়, 600 টাকা নিজের খরচ, 1200 টাকা। 15 দিন তো নাই। তাহলে এখন তো আমার নিজের চলতে কষ্ট, আমি দেনা কি দিমু? আমি যে দুইটা লোককে বলছি যে আমি মাস শেষ দুইটা লোককে কিছু কিছু আমি ঋণের টাকা শোধ করুম ওই মাসে, কিন্তু তারা তো আমার বাড়িতে মাস শেষে ঠিকই আসা বয়ে রয়েছে। এবং আমার ফ্যামিলির লোকেরাও তো বুঝতে রাজি না এই বিষয়টা, যে আমি যে অ্যাক্সিডেন্ট হয়েছি, আর অ্যাক্সিডেন্ট হইলে তারা আমার ফ্যামিলির লোকেরা তো ফোন দিয়ে আমার জিজ্ঞেস করে ভালো আছেন নি? আমি কইছি আছি। হ্যাঁ, ওষুধ খাইতে আমার বলতেছে ওষুধ ঠিক মতন খাইস, ডাক্তার দেয়া পাইছি। আমিও কইতেছি হ্যাঁ ডাক্তার দেয়া পাইছি, ওষুধ খাইছি। কিন্তু আসলে একটা প্রবাসীর দুঃখের কথা গুলা প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। কারণ এই যে একটা হোঁচট খাওয়াতে আমি যে পুরা মাসের যে ইনকাম করতেছি, ওই ইনকামে তুচ্ছ হয়ে গেছে আমার কাছে। এই জিনিসটা আমার ফ্যামিলিকা, আমি মনে করি বেশিরভাগ ফ্যামিলি এই জিনিসটা বুঝবে না। কারণ যার পরিস্থিতি তেতে বুঝে, কেউ বুঝবে না। তো আসলে এই সামান্য হোঁচট খাওয়াতে, আমার পায়ে ব্যথা পাওয়াতে আমি পুরা মাসের যে ইনকাম, ওই ইনকাম আমার পুরোটাই নাই হয়ে গেছে। এটা আসলে বাড়ির মানুষরা কখনোই তাদেরকে বোঝানো সম্ভব হইব না। মাস শেষ তাদেরকে দেনা দেব বলছি, আজকে 2 তারিখ, তারা 30 তারিখ থেকে আমার বাড়িতে অপশন শুরু করে দিছে যে মানে টাকা দেবে বলছে। কিন্তু আমার ফ্যামিলিরাও আমার ফোন দিতেছে যে অমুক জায়গার তো টাকা দিবি বলছস, এখন তারা তো আসছে, টাকা আর কি করছস? আমি বললাম যে আমি তো অসুস্থ, আমি এখন কিভাবে মাসে টাকা দিব? তো ফ্যামিলির মানুষ, কিছু কিছু ফ্যামিলির মানুষও জেনে আছে, এরা বুঝতে রাজি না। এরা বলতেছে যে বলছস অন্তিমিত্ত নোক দিবি, ব্যবস্থা করে দে, সে হয়েছে। কারণ আমি যে এইখানে কি ফোস্তায় আছি, সেটা আসলে প্রবাসীদের দুঃখ আসলে কেউ বুঝবো না। সবাই ফোন দিলে ভালো আছেন না আছে, তারপর যাদের কাছে দেখতে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আসলে যে প্রবাসী যে কত কষ্ট এখানে করতেছে, আমি একটা লোক প্রবাসী যে কত কষ্ট করতেছে, রাইতে ঘুম আসে না, কেউ দেখার নাই। একটা শরীর অসুস্থ নিয়ে ডিউটি যাইতে হয়, কেউ দেখার নাই। এগুলো আসলে কেউ বাস্তবতা না আসলে প্রবাসীর দুঃখ কেউ বুঝবে না।